এবং স্ত্রীর সামনে স্ত্রীর প্রশংসা করতে হবে প্রাণের ময়না। তোমার চোখগুলি একবারে হরিণের মতো দেখা যায়, যেরকম ঠিক কিনা? সুরে বলেন ঠিক কিনা? এমন প্রশংসা যদি স্ত্রীর সামনে করতে পারেন গো, স্ত্রী সব কিছু দিয়া আপনাকে ভালোবাসবে। সুরে বলেন ঠিক কিনা? ওরে প্রাণের ময়না রে বালু বাসি তোমারে, ওরে প্রাণের ময়না রে বালু বাসি তোমারে, ওরে প্রাণের সুইটি রে ভালো বাসি তোমারে। বলেন ঠিক কিনা? ও দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে, ওরে প্রাণের সুইটি রে ভালো বাসি তোমারে। বলেন ঠিক কিনা? স্ত্রীর শানে যখন এই গজলগুলি গাইবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যা মরি রে, ওরে প্রাণের টিয়ারে বালু বাসি তোমারে। বলেন ঠিক কিনা? বলতেছেন তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য শস্য ক্ষেত হিসাবে নাদিল করলাম। যেরকম সুবহানাল্লাহ। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই তোমাদের স্ত্রীদেরকে ব্যবহার করতে পারো এবং যেভাবে ইচ্ছা তোমরা স্ত্রীদের কাছে যাইতে পারো। যেরকম সুবহানাল্লাহ। অনেকে অভিযোগ করে, হুজুর আজকে 20 বছর হলো বিবাহ করলাম, কিন্তু সংসারের মধ্যে পারিবারিক দাম্পত্য জীবনে হুজুর যেন কেন সুখ পাচ্ছি না, কারণটা কি? আমি বলবো মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখ পাওয়ার জন্য, আনন্দময় হওয়ার জন্য আমার রাসূলের আমল, রাসূলের সুন্নত তোমার আর আমার মধ্যে ফিট করতে হবে। যেরকম ঠিক কিনা? রাসূলের আমল, রাসূলের সুন্নত যদি আমাদের মাঝে ফিট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দাম্পত্য জীবনকে মহান রব্বুল আলামিন সুখময় বানায় দিবে। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি ছিল, নবীর আমল কি ছিল? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবীজির স্ত্রীদের কাছে যাইতেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার কামরায় হাজির হতেন, আমি আয়েশা কোনো নবী কোনো দিন আমার নবীকে আগে সালাম দিতে পারে নাই। আমার নবী সব সময় আমি আয়েশাকে আগে সালাম দিয়া দিতে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তা নয়, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে আমাদের সাথে হাসি মুখে কথা বলতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানে মাথা রেখে আল্লাহর নবী কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। ও মুসলমানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এত সুন্দর আমল ছিল, নবীর ব্যবহারে আমরা স্ত্রীরা সবাই খুশি আছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের সাথে নবীজি ইনসাফ করতেন। যেরকম সুবহানাল্লাহ। কাজের মধ্যে সহযোগিতা করতেন। আল্লাহর নবী আয়েশাকে দেখে রেখে বলেন, আয়েশা তুমি কাজের মধ্যে আছো রে আয়েশা, ও আয়েশা
তুমি কাটো টমেটো আর আমি নবী কাটি আলু, এইভাবে আমরা কাজটা কমপ্লিট করে ফেলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী মুহাম্মদের ইনসাফ, এই ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর জান্নাতি পরিবার। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমরা যদি আমাদের পরিবারে ইনসাফ করি, স্ত্রীদের কাজে যদি আমরা সহযোগিতা করি, তাহলে কোনো দিন তোমার স্ত্রী তোমারে কষ্ট দিবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বাজারে গেলেন। বাজারে যায় আল্লাহর নবী হাটঘাট বাজারগুলি করে আনলেন। বাজার থেকে নবী কামরার ভিতরে প্রবেশ করলেন। আয়েশা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া রয়েছেন। নবী আয়েশাকে ডাক দেয় নাই। আয়েশাকে ডাক না দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে মাছগুলি কাটা আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনিতে আয়েশা ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ কাটতেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি কেন মাছ কাটেন গো নবীজি? আমারে ডাক দিলেই তো হয়। আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার জীবনে তো আরামের দরকার আছে। বলেন ঠিক কিনা? আমরা তো এখন নিজের আরাম খুঁজি। নবী বলেন, আয়েশা, তুমি আরাম করতেছো, ঘুমাইতেছো, তুমি তোমার ঘুমের দরকার আছে, এই জন্য আমি নবী তোমারে ডাক দেই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আয়েশা এখন থেকে আল্লাহর কসম করে বললাম, নবী গো, আমি আয়েশা আর কোনো দিন দিনের বেলা ঘুমাইব না। আমার ভাই, নবীর আদর্শ, নবীর আমলে আয়েশা মন থেকে ভালো হয়ে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই আদর্শ যদি আপনার আমার পরিবারে করতে পারি, তাহলে আপনার স্ত্রী আমার স্ত্রীও এরকম সোনার মানুষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমরা কি করি? বাজার থেকে আসলে পরে যদি দেখি স্ত্রী ঘুমায় রয়েছেন, তাহলে আমরা বলি, হ্যাঁ বালা বুড়া কাইয়া, তোমার বুঝি শরীরের মধ্যে তেল হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার ঘুমাও, খবর তো নাই, টাকা আসে কোথায় থেকে? এখন ঠিক কিনা? এই যে এই আচরণটা আপনি চোখ রাঙায় করলেন, আপনার স্ত্রী ভালোই ছিল, এখন স্ত্রী রাগে আরো বলতেছে, অলক ইসলাম তোমার সংসারটা শান্তি মতো করতাম, এখন আর করলাম না। এরকম ঠিক কিনা? তাহলে কিসের অভাবে ভাই? নবীর আমল, নবীর আদর্শের অভাব। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে যদি সুখময় আনন্দের করতে চান, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমার আপনার পরিবারে ফিট করতে হবে। দুরা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির স্ত্রীদেরকে চুমু খাইতেন। নবীজি ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে চুমু খাইতেন এবং ঘর থেকে বাহির হলেও আল্লাহর নবী স্ত্রীদেরকে চুমু দিয়া বাড়িতেন। যেরকম সুবহানাল্লাহ। এ ছিল স্বামী স্ত্রীর দাম্পত্য সুখময় জান্নাতি জীবন। যেরকম ঠিক কিনা? আর আমরা তো এইগুলি আমল করি না। আমরা আজকে স্ত্রীকে এরকম ভাবে চুমু দেই না। স্ত্রীরা চুমু না দিয়া নিজের শালিরে গিয়া চুমা মারি। যেরকম নাউযুবিল্লাহ। এই দেব অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। কারণ কি? মুসলমান নিজের স্ত্রীর হক আদায় না করে তুমি গিয়া তোমার শালিরে চুমা দাও, তোমার পাশের বাড়ির বাবিরে গিয়া চুমা মারো। যেরকম ঠিক কিনা? এই কারণে তো আমাদের সমাজে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামরার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশাকে এমন ভালোবাসতো। ও মুসলমানেরা তোমরা শোনো, আমি আয়েশা যেই দিক দিয়া পানি খাইতাম, আমি আয়েশা গ্লাসের যে দিক দিয়ে আমি আয়েশা পানি খাইতাম, আমার নবী ঠিক সেই দিক দিয়া পানি খাইতেন। যেরকম না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আয়েশা এক বালিশের মধ্যে ঘুমাইতাম। যেরকম সুবহানাল্লাহ। আমি আয়েশার করে আর কোনো বালিশ ছিল না। নবীজি আমি আয়েশার সাথে কামরার মধ্যে ঘুমাইতেন। হঠাৎ করে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবী বিছানায় নাই। নবী কোথায় গেল? আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম। কারণ কি? আমি আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই আমলগুলি যদি আপনারা আমার মধ্যে ফিট করতে পারে, তাহলে আমাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় বানায় দিবে। জোরে জোরে বলেন ঠিক কি না? একসাথে ঘুমাতে হবে, ফাঁক রাখা যাবে না। আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে প্রবেশ করলেন। ফাতেমার ঘরে প্রবেশ করে দেখেন আলী নিচে আর ফাতেমা উপরে। আল্লাহর নবী ডাক দেবেন, রে মা ফাতেমা, আমার আলী কেন নিচে রে মা? আমার আলী কেন নিচে শুইছে, কারণটা কি? ফাতেমা বলে, আব্বা গরমের কারণে আলী নিচে শুইছে রে আব্বা। আল্লাহর নবী বলেন, না রে মা, ও মা, না না, আলী নিচে শুইতে পারে না, তুমিও আলীর সাথে শো। কারণ কি জানো? স্বামী স্ত্রীর মধ্যে যখন ফাটল হয়, আলাদা বিছানা হয়, মধ্যে যখন ফাঁক থাকে, তখন এর ভিতরে শয়তান নাজিল হয়ে ধোঁকা দেয়। জোরে জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ মা, এই জন্য তুমিও আলীর কাছে গিয়েছো, ঘুমায় থাকো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রীর মহাব্বত তখনই হবে যখন স্বামী স্ত্রী একসাথে ঘুমাইবে। আর স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে শোয়া থাকে গো, আমার আরশের মালিক আমার আল্লাহ খুশি হইয়া তাদের আমল নামা আল্লাহ সৎকার সব দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, স্বামী স্ত্রীর পারিবারিক দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, তাহলে আপনি রাসূলের আমলগুলি আপনার স্ত্রীর সাথে করতে হবে। যেরকম ঠিক কিনা? এবং স্ত্রীর সামনে স্ত্রীর প্রশংসা করতে হবে। প্রাণের ময়না, তোমার চোখগুলি একবারে হরিণের মতো দেখা যায়। যেরকম ঠিক কিনা? সুরে বলেন ঠিক কিনা? এমন প্রশংসা যদি স্ত্রীর সামনে করতে পারেন গো, স্ত্রী সব কিছু দিয়া আপনাকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে প্রাণের ময়না রে বালু বাসি তোমারে, ওরে প্রাণের ময়না রে বালু বাসি তোমারে, ওরে প্রাণের সুইটি রে ভালো বাসি তোমারে। ধরে বলেন ঠিক কিনা? ও দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, কই যা মরি রে, ওরে প্রাণের সুইটি রে ভালো বাসি তোমারে। ধরে বলেন ঠিক কিনা? স্ত্রীর শানে যখন এই গজলগুলি গাইবেন, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি, কই যা মরি রে, ওরে
প্রাণের টিয়ারে ভালোবাসি তোমারে। ধরে বলেন ঠিক কিনা? তোমায় কত ভালোবাসি আমি জীবন দিয়ে, তাই তো তোমার ছবি আঁকি, তাই তো তোমার ছবি আঁকি, কাটি অন্তরে ওরে প্রাণের সুইটি রে ভালোবাসি তোমারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বানা, স্ত্রীর সামনে যখন এই গজালগুলি গাইবেন, স্ত্রীর সামনে যখন এরকম রোমান্টিক কথাগুলি বলবেন, তখন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর স্ত্রীকে বলবেন, তুমি এত সুন্দর রান্না করতে পারো, তোমার ফাঁকশাক এত ভালো লাগে, হোটেল শেরাটনও তোমারে, হোটেল শেরাটনকেও তুমি ফেল করে দিবে। যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, এই শীতের রজনীতে আর মাঘ মাসে কোনোদিন আপনি আপনার পরিবারদের সাথে আপনি ঝগড়া করেন না। কারণটা কি জানেননি? শীতের রজনীতে, শীতকালে যদি আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়, তাহলে কিন্তু আপনার বিপদ আসবে। কপালে শনি আছে। যেরকম ঠিক কিনা? রাত্রের বেলা বাহিরে থাকতে হবে, কম্বলের নিচে তোমার জায়গা দিবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ঘরের শান্তি, দাম্পত্য জীবন সুখময় করতে হলে তোমার স্ত্রীর সাথে তুমি সৌন্দর্যপূর্ণ নরম কোমল কণ্ঠে ব্যবহার করতে হবে, তাহলে তোমার স্ত্রী তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। করে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ছাড় দিয়া চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ছাড় দিয়া চলতে পারলে আপনার আমার ঘরকে আল্লাহ জান্নাতি ঘর বানায় দিবেন, এবং আল্লাহ আমাদেরকেও আল্লাহর ওলি বানায় দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবুল হাসান উরাইসি রহমাতুল্লাহি আলাইহির দিকে লক্ষ্য করে দেখেন। আবুল হাসান উরাইসি রহমাতুল্লাহি আলাইহিকে তার মুরিদরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি, আপনি কেমন ভাবে এমন বড় ওলি হয়েছেন, কিভাবে হয়েছেন? আবুল হাসান উরাইসি বলে, আমার স্ত্রীর কারণে আমি এত বড় ওলি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে স্ত্রীর কারণে হয়েছেন? আবুল হাসান উরাইসি বলে, শোনো, আমি যখন বিবাহ করে আসলাম, আমি যখন বাসর রাত্রে আমার স্ত্রীর কাছে গেলাম, আমার স্ত্রী আমাকে গালি গালাজ করে গাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিয়েছে। গাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিয়েছে। বাহির করে দেওয়ার কারণে আমি সরাসরি আমার আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে যাইয়া আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি। দ্বিতীয় দিনও আমি আমার স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করি। আমার স্ত্রী এবারও আমাকে গালিগালাজ করে জুতা দিয়া বাইরায়া গাড় ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিলেন। আমি এবারও মসজিদে চলে গেলাম। আল্লাহর কুদরতি পায়ে আমি সিজদা করে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করেছি, এই কান্নাকাটি করার কারণে আল্লাহর সাথে আমার কানেকশন হয়ে গেছে। আল্লাহর ভালোবাসা ভিতরে পয়দা হয়ে গেছে রে আমার আল্লাহ। এই উসিলা আমার আল্লাহ আমাকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি, আমি তাকে তালাক দেই নাই। কারণ আমি যদি তালাক দিয়া দে, অন্য লোকের ঘরে যাইও এরকমভাবে জ্বালাইবে, অন্য মুসলমানকেও জ্বালাইবে। এই জন্য কষ্ট ভোগ করতেছি আমি করে, অন্য মুসলমানকে যেন কষ্ট না দিতে পারে। জোরে জোরে বলেন ঠিক না? আমার মুসলমান বলা এমন স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এত বড় মাপের স্বামী পরকিয়া করতে পারে না। কোনোদিন তোমার স্বামী এবং তোমাদের মাঝে ঝগড়া বিবাদ লাগতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর হলো মা, তোমরা তোমাদের স্বামীর সামনে সাজ সজ্জা ধরে থাকবা। জোরে করো সুবহানাল্লাহ।
সাজসজ্জা দূরে যদি তোমাদের স্বামীর সামনে তোমরা থাকতে পারো রে মা, ও মা শুনো, আমার আল্লাহ যতক্ষণ তুমি স্বামীর জন্য সাজসজ্জা দরবারে মা, আমার আল্লাহ তোমাদের আমল নামায় আল্লাহ নফল নামাজের সওয়াব দিবে। আজকে মা বোনেরা নিজের স্বামীর সামনে সাজে না, হ্যাঁ স্বামীর সামনে না সাজ্জা আপনার মার্কেটে গেলে খুব সাজানটা ধরে ধরে ঠিক কিনা, মামার তো ভাই ফুয়ার তো ভাই খালার তো ভাইয়ের সামনে গেলে খুব সাজসজ্জা ধরে থাকে, আর স্বামীর সামনে যত পুরান কাপড় আছে তেনা কাপড় আছে এই কাপড়টা কিনতে থাকে যেরকম ঠিক কিনা। তাহলে তোমারে কিভাবে তোমার স্বামী পছন্দ করতো, তোমারে কিভাবে তোমার স্বামী রসমলাই খাওয়াতো যেরকম ঠিক কিনা। এই জন্য মা গো ও মা বলতে চাই, তুমি যদি তোমার স্বামীকে পরকিয়া থেকে মুক্তি করতে চাও তাহলে তুমি স্বামীর সামনে সাজসজ্জা ধরে থাকবা, আর স্বামীর সামনে হাসি খুশি অবস্থায় থাকবা। আবু দাউদ শরীফের বর্ণনায় স্ত্রী যদি স্বামীকে হাসানোর জন্য একটা দাঁত বাহির হয়, আমার আল্লাহ স্ত্রীর আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়া দেয়। যদি এমনভাবে 6টা দাঁত বাহির হয়ে যায়, আমার আল্লাহ স্ত্রীর আমল নামায় 6টা নফল হজের সওয়াব দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মা স্বামীকে কষ্ট দাও, জাহান্নাম হবে তোমার ঠিকানা। এই জন্য আমার ভাইয়েরা ও মা বোনেরা, তোমরা হলো স্বামীর জন্য ভিটামিন যেরকম ঠিক কিনা। পেরেশানি অবস্থায় যদি স্বামী স্ত্রীর সামনে আসে, স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয়, আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামায় অর্ধেক জিহাদের সওয়াব আল্লাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই স্ত্রী যদি স্বামীকে সুন্দরভাবে সেবা করে, পরিপাটি হইয়া স্বামীকে সেবা করে, ওই স্বামীর অসুস্থ থাকলেও স্বামীটা ভালো হয়ে যায় যেরকম ঠিক কিনা। আজকে তো মা বোনেরা স্বামীর সেবা চাইরা দিয়া তার আর ডার্লিং এর সাথে গিয়া ডার্লিং এর সেবা করে ধরে বলেন ঠিক কিনা। ও মুসলমান মা, এই জন্য মা স্বামীর সেবা যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী স্বামীরে কষ্ট দেয় তাহলে জান্নাতের হুরপুরীরা বলে, ও কমবক্ত নারী শুনে রাখ, কমবক্ত নারী রে, এই স্বামীটা তোর জন্যে অল্প দিনের জন্য তোর কাছে মেহমান, তুই তারে কষ্ট দিস না, অচিরে সে আমার স্বামী হইয়া অচিরে সে আমার কাছে চলে আসবে। তোরা বলেন ঠিক না। এই জন্য মুসলমান ও আমার মা বোনেরা, স্বামীকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, স্বামীকে যদি পরকিয়া থেকে বাঁচাইতে চাও, তাহলে কাজ করো রে মা। দেশি মুরগি জবাই কইরা সুন্দরভাবে পাক শাক কইরা স্বামীর পাশে বসাইয়া স্বামীরে সুন্দরভাবে খাবার খাওয়াও, আর বলো আমার স্বামীর শরীরটা হালাক হয়ে গেছে যেরকম ঠিক কিনা। ও মা, এমন ভাবে যদি স্বামীর সেবা করতে পারো, দেশি মুরগি যদি খাওয়াইতে পারো রে মা, তোমাকে ছাড়া সে আর কাউকে ভালোবাসতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। ও আমার মুসলমান মা বোনেরা, আজকে আমাদের মাঝে এই আমলগুলি নাই, এই আমলগুলি নাই, এই আমলগুলি না থাকার কারণে আজকে আমাদের মাঝে অশান্তির আগুন দাউ দাউ করে আজকে জ্বলতেছে। জোরে বলেন ঠিক কিনা। ও মা, তাকা দেখো বিবি
রহিমার দিকে রে মা, ওই বিবি রহিমা 18টা বছর পর্যন্ত স্বামীর জন্য কষ্ট করল, স্বামীর জন্য কষ্ট করেছে। এরকম সুবহানাল্লাহ। বিবি রহিমা 18টা বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেবা করেছে রে মা। আর আজকাল তো আমার মা বোনেরা স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কয়েকদিন খেদমত করে, কয়েকদিন সেবা করলে তারা বিরক্ত হইয়া স্বামীর সাথে খারাপ ব্যবহার করে আর বলে এটা মরতেও পারে না, ফটক খালি হয় না, ঘুরে কণ্ঠে কে না, এমনভাবে কয় গিয়ে কয় না মা। ও মা বোনেরা, স্বামী সেবা মন থেকে যদি তুমি করতে পারো রে মা, আমার আল্লাহ রব্বুল আলামিন কাদিজাতুল কুবরার সাথে জান্নাতের একটা টিকিট কাটাইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার আর ঠিক আমার ঠিকানা মহান আল্লাহ জান্নাতে করে দিবে। দুনিয়ার জগতের যে স্ত্রী আছে, এই স্ত্রীরা যদি স্বামীকে খুশি করে যাইতে পারে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে যে স্ত্রী দেওয়া হবে সব স্ত্রীর সরদান্নি হয়ে যাবে দুনিয়ার স্ত্রীরা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী স্বামীকে খুশি করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা আমার আল্লাহ জান্নাতে করে দিবে। জোরে জোরে বলেন ঠিক না? ও আমার মা গো মা, এই জন্যে বিবি রহিমার মতো হয়ে যাও, ফাতেমা তো জারার মতো হয়ে যাও রে মা। আমার আল্লাহ তোমার ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এখন তো স্বামী স্ত্রীর মধ্যে স্টাইলিং চলে, স্টাইলিং চলে, একে আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করে। ধরে বলেন আছে না নাই? একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করে, এমনভাবে নাম ধরে ডাকাডাকি করতে করতে তাদের মধ্যে একটা সন্তান হয়ে গেল, একটা সন্তান হয়েছে। এখন তারা যে একজনে আরেকজনকে নাম ধরে রাখে, জামাই ডাকে সুইটি আর সুইটি জামাইরে ডাকে অলক, এইভাবে নাম ধরে ডাকাডাকি করতে করতে তাদের মধ্যে একটা সন্তান হলো। সন্তানটা একটু মোটামুটি বড় হয়েছে। সন্তানটা বড় হওয়ার পরে এখন তার বাবা মাঝে একজনে আরেকজনের নাম ধরে ডাকে। এখন ছেলেটাও মারে ডাকে সুইটি, বাপেরে ডাকে অলক। এখন পশ্চিমী বিপদ, এই স্টাইলিং কইরা এখন ডিজিটাল হইয়া পড়ছে বিপদ। এখন স্বামী আর স্ত্রী তারা একজন আরেকজনকে বলে, আচ্ছা বলো তো এখন আমরা কিভাবে আমাদের ছেলেটাকে কিভাবে আব্বা আম্মা ডাকাই, কারণটা কি, কিভাবে আমরা পারি ডাকাইতে? এমনি জামাই তুমি আমার 1 মাস আব্বা ডাকবা আর আমি তোমার 1 মাস মা ডাকবো। জোরে খন্না না হুজুবিল্লাহ। এইভাবে 1 মাস পর্যন্ত জামাই আপনার বইয়ের মা ডাকে, বইয়ের জামাইরে বাপ ডাকে। এইভাবে চলছে, এইভাবে চলছে আপনার স্টাইলিং জমানা, ডিজিটাল জমানা। তারা এরকমভাবে আপনার জাহান্নামের এরকম স্টাইলিং যখন ঘরের মধ্যে চালু করে দিয়েছে, তখনই কিন্তু তাদের ঘরটা অশান্তির আগুন হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মা বোনেরা তোমরা গভীর মনোযোগ দিয়া তোমরা স্বামীর সেবা যদি মন থেকে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে বরাদ্দ করে দিবেন। আর যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করো তাহলে অশান্তির আগুন দুনিয়াতেও পাইবা এবং জাহান্নামে গিয়েও পাইবা। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের ভিতরে গেলেন। জাহান্নামের ভিতরে যাইয়া আল্লাহর নবী দেখতে পাইলেন একদল মহিলা কুকুরের মতন গ্যাও গ্যাও করতেছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল ওই সমস্ত মহিলা কারা রে? তারা কুকুরের মতন গ্যাও গ্যাও করে, কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা যারা গো তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করত, তারা তাদের স্বামীর সাথে খারাপ ব্যবহার করত, কর্কশ ভাষায় কথা বলতো, এই জন্য তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে।
আজকে তাদেরকে কুকুরের মতো বানায় দেওয়া হয়েছে। আজকে মা বোনেরা স্বামীর সাথে নাক ফুলায় গাল ফুলায় চলে কি চলে না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, ঠিক কিনা বলে? আনলো শাড়ি বাজার থেকে, হয় না পছন্দ, তখন থেকে রয় না যে আর স্বামীর একান্ত, ঠিক কিনা? আনলো শাড়ি বাজার থেকে, হয় না পছন্দ, তখন থেকে রয় না যে আর স্বামীর একান্তর। নাক ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া, নাক ফুলায়া গাল ফুলায়া স্বামী থেকে রয় সরিয়া, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মহিলারা এমন আছে, স্ত্রীর কথার বাইরে চলে, স্ত্রী যদি বলে পোশাকটা পরো, এই পোশাক না পরে সে প্যান্ট আর শার্ট পরে বেলে ধরে এখন ঠিক কিনা? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা বলেন? বর্তমানের ফোলা মাইয়া সমান সমান মাপ, বর্তমানের ফোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ে মাথায় লাগায় ক্যাপ, যেরকম ঠিক কিনা? বর্তমানের ফোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ে মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা বলেন? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুরুষ নাকি মাইয়া তাতে বোঝা বড় দায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জমানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন জমানায় পাঠাইলা আমারে, জোরে জোরে বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, স্বামী স্ত্রীর মধুর মিলন যদি করতে চাও, নবীর আমলগুলো তোমার মধ্যে ফিট করো, তোমার ঘরে ফিট করো, তোমার স্ত্রীর কাজে তুমি সহযোগিতা করো, স্ত্রীর সহযোগী হয়ে যাও, আল্লাহ তোমার ঘর জান্নাতি ঘর বানায় দিবে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।